বলো কোনটা আছে? যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতির ভূমিকার মান নির্ণয় করো। cos থিটা ইকুয়াল টু 7/25, ঠিক আছে? আচ্ছা, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতি গণনা সব বার করতে হবে। এবার এটা ছবি আমরা আঁকার দরকার নেই, ঠিক আছে? দেখো এখন তুমি যদি জিজ্ঞেস করো যে ছবি আঁকা যাবে কিনা, ছবি আঁকা যাবে। এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকলে যার সমকোণ এখানে 90 ডিগ্রি, এই কোণটাকে থিটা নিলে, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, তাহলে cos থিটা কথার মানে কি? cos থিটা কথার মানে cos এর রেশিও কি? ভূমি বাই অতিভুজ, তাই তো? এই যে এই থিটার সাপেক্ষে ভূমি তো বিসি, হ্যাঁ? আর অতিভুজ এসি তো, বিসি বাই এসি, ঠিক আছে? আচ্ছা, এবারে ভূমিটা কত? বিসিটা 7 আর অতিভুজটা 25, তাই তো করতে হবে? ভূমিটা হচ্ছে 7, অতিভুজটা হচ্ছে 25, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কত হবে? এবিটা কত? এটা কিভাবে বার করে? যে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এখানে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগানো যাবে, তাই তো? এই যে অতিভুজের স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বোঝা গেল? এটা পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, এবারে এসির মান কত দেওয়া আছে? 25 এর স্কয়ার। এবির মান তোমাকে বার করতে হবে, তাই এটাকে এবি স্কয়ার লিখলাম। বিসির মান হচ্ছে 7 মানে 7 স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এবারে 25 এর স্কয়ার থেকে তুমি যদি 7 স্কয়ার বাদ দিয়ে দাও, তুমি তাহলে এবি স্কয়ার পাবে, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে 25 এর স্কয়ার মাইনাস 7 স্কয়ার, তার মানে জিনিসটা কেমন দেখতে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই তো? ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার এটাকে তাহলে ভাঙতে হবে, তাহলে 25 প্লাস 7 আর 25 মাইনাস 7 ইকুয়াল টু এবি স্কয়ার, ঠিক আছে? 25 আর 7 32 যোগ করলে, ঠিক আছে? আর 25 থেকে 7 মাইনাস করলে 18, ঠিক আছে? ইকুয়াল টু এবি স্কয়ার। 32 কে ভাঙো 2 2 করে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, ঢুকলো মাথায়? ভেঙে দিলাম 5টা 2 তে। 18 কে কিভাবে ভাঙবে বলো? 2 3 6 ইনটু 3 18, তাই তো? আচ্ছা, এবি স্কয়ার হলো। এবার তোমাকে বার করতে হবে এবিটা, তাহলে এই গোটা জিনিসটা রুট হয়ে যাবে তো? এই গোটা জিনিসটাকে আবার এখানে লিখে ওপরে মাথায় রুট এগুলো করার কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? আমি অলরেডি এখানে ভেঙেছি। তাহলে রুট কি করে করবে বলো? 2 কটা আছে, প্রতি দুটো থেকে একটা করে নেবে। একটা 2, আবার দুটো 2 আছে, একটা 2, আবার দুটো 2 আছে, একটা 2, আর দুটো 3 আছে, একটা 3, বোঝা গেল? তাহলে কত হলো? 24। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে এবি তোমার 24 দাঁড়ালো। এইবার যে রেশিওগুলো তোমাকে বার করতে বলেছে সেগুলো বার করা সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে বলো? সাইনের এই থিটা, সাইন কি হবে? লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে থিটার সাপেক্ষে লম্বকে 24, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি, তাহলে কত হলো? 24/25, ঢুকলো মাথায়? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, tan থিটা কত হবে তাহলে? tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি,
লম্ব বাই ভূমি, লম্বটা 24 তাই তো, আর ভূমিটা হচ্ছে 7 tan থিটা, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে এটা হলো sin cos tan হয়ে গেল। আচ্ছা cot থিটা, ঠিক আছে, cot থিটা কিচ্ছু করার দরকার নেই। cot থিটা হচ্ছে BC বাই AB, তাই তো, তাড়াতাড়ি করে দিতে হবে কারণ tan এর উল্টোটা মানে 7/24 কি, হ্যাঁ তাই তো। আচ্ছা cot হয়ে গেল। তারপরে হচ্ছে sec থিটা, sec থিটা কি হবে, cos এর উল্টো মানে অতিভুজ মানে AC, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, AC বাই BC, তাহলে অতিভুজটা হচ্ছে 25 আর ভূমিটা হচ্ছে 7, তাই তো। sec থিটা হলো, ধরো এটা sec থিটাটা আসছে কিনা দেখে নিই, sec থিটাটা আসছে না, sec থিটাটা আসছে না। ঠিক আছে sec থিটা। আর বাকি থাকলো হচ্ছে cosec থিটা। cosec থিটা কি sin থিটার অপোজিট মানে অতিভুজ বাই লম্ব, AC বাই লম্ব মানে AB, তাহলে কত হলো, AC হচ্ছে 25 আর AB হচ্ছে 24, বোঝা গেল কিরকম করে হলো। আর তুমি যদি ছবি না এঁকেও কিন্তু করতে পারতে, তখন কিরকম করে করতে হতো, সম্পর্ক দিয়ে, মানে এরকম করে করতে হতো। একটা দেখিয়ে দিচ্ছি, তুমি কি জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1, জানো তো, আগের দিন পড়লাম। আচ্ছা তাহলে sin স্কয়ার থিটার মান কত, 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে sin স্কয়ার থিটা কত হলো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos থিটা কত দেওয়া ছিল, 7/25 মানে 7/25 তার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে sin স্কয়ার থিটা কত হচ্ছে, 1 মাইনাস 7 7 49, 25 25 625, তাই তো। আচ্ছা sin স্কয়ার থিটা কত হলো, 1 মাইনাস 49/625, 625 লসাগু, 625 এর মধ্যে 1 625 বাদ যায়। আচ্ছা 625 এর মধ্যে 625 এক বাদ যায়, তাই 49, তাই তো। আচ্ছা তাহলে sin থিটা, sin স্কয়ার থিটা কত হলো, 625 থেকে 49 বাদ দিলে 576 বাই 625, ঠিক আছে, দেখো বুঝতে পারছো। আচ্ছা তারপর দেখো তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত, কত হচ্ছে, আচ্ছা sin স্কয়ার থিটা না, আবার sin থিটা নিয়ে নেব, ইকুয়াল টু কত হবে, এই জিনিসটা রুট হয়ে যাবে, তাই তো, 576 বাই 625, দেখো রুট হয়ে যাবে তো, হ্যাঁ। আচ্ছা তাহলে sin থিটা কত হবে, 24/25, ঠিক আছে, মিললো। আচ্ছা তুমি cos থিটা sin থিটা পেয়ে গেলে। আচ্ছা এবার এখান থেকে তোমাকে যদি আমি বলি যে tan থিটা কি করে বার করবে, কিচ্ছু না, tan থিটা মানে হচ্ছে sin থিটাকে cos থিটা দিয়ে ডিভাইড, তাই তো। sin থিটা তোমার ছিল হচ্ছে 24/25, cos থিটা দিয়ে ডিভাইড, তাহলে এখানে cos থিটাটা উল্টে যাবে, cos থিটা তোমার 7/25 আছে, তাহলে 25/7 হয়ে যাবে, দিয়ে হয়ে গেল হচ্ছে tan থিটাটা 24/7, তাই তো। এই যে 25 25 কেটে গেল, বুঝতে পারলে। দেখো sin থিটাকে cos থিটা দিয়ে ডিভাইড করলে tan থিটা পাওয়া যায়, তাই তো, আগের দিন করে দেখালাম মানগুলো। তাহলে tan থিটা বেরিয়ে গেল, ঠিক আছে। এবার tan থিটা বেরিয়ে যাওয়ার পর তুমি cot থিটা লিখে দিতে পারবে, tan থিটার অপোজিটটা হচ্ছে cot থিটা, মানে হচ্ছে 7/24, ঠিক আছে। আচ্ছা sec থিটা লিখে দিতে পারবে, sec থিটা মানে cos থিটার উল্টোটা, cos থিটা কত আছে, হ্যাঁ 7/25 মানে 25/7 হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি থাকলো হচ্ছে cosec থিটা, তাহলে cosec থিটা কি হবে, sin থিটার অপোজিট, তাহলে কত হবে, 25/24 হয়ে যাবে, তাই তো। sin থিটা 24/25 বেরোলো,
তাহলে বুঝতে পারছো দুটো পদ্ধতিতে করা যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলে যে এইরকম এই সম্পর্ক থেকে করা যায়, ঠিক আছে? ঢুকলো কথা? আচ্ছা, নাম্বার 5 একটা, ঠিক আছে? 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা কি বলেছে? যদি cot থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে tan থিটা sec থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার। cot থিটা ইকুয়াল টু 2, cot থিটা ইকুয়াল টু 2, ঠিক আছে? আচ্ছা, কি বার করতে বলেছে? তাহলে tan থিটা এবং sec থিটার মান নির্ণয় করি। তাহলে tan থিটা কত হবে? cot থিটা যদি 2 হয়, tan থিটা মানে কি 1 বাই cot থিটা, তো তাহলে কত হয়ে গেল? 1 বাই 2 হয়ে গেল। তো ভালো করে বোঝো, tan থিটা cot এর উল্টো tan। ত্রিকোণমিতি দারুণ জিনিস। ত্রিকোণমিতি হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে ত্রিকোণমিতি করতে। তারপরে বীজগণিত করতে ক্যালকুলাস ডেফিনেটলি তারপরে আসবে, ঠিক আছে? আগে ত্রিকোণমিতি করতে বেশি ভালো লাগে। ত্রিকোণমিতিতে অনেক রকম চ্যালেঞ্জিং জিনিস থাকে, ঠিক আছে? এবং তোমাকে মাথাটা খাটিয়ে বার করতে হবে। আর tan থিটা বেরিয়ে গেল তো। আচ্ছা, এবারে sec থিটা বার করতে বলেছে। তাহলে sec থিটা আমরা কিরকম করে বার করব, ঠিক আছে? হ্যাঁ, দেখো ফর্মুলাটা কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? হ্যাঁ না, তাই তো ফর্মুলাটা আগের দিন পড়ালাম তো। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কি করে হলো দেখালাম তো, এগুলো দেখিয়েছি কিন্তু সম্পর্কগুলো। ভিডিওটা দেখবে বারবার। sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1 প্লাস tan থিটার ভ্যালু হচ্ছে 1/2, মানে 1/2 তার হোল স্কয়ার। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1 প্লাস 1/4, ঠিক আছে? তার মানে কত হচ্ছে? 1 এর 2 হোল স্কয়ার 1 এর 4, 1 প্লাস 1 এর 4 মানে 1 পূর্ণ 1 এর 4 মানে হচ্ছে 5 এর 4, ঠিক আছে? তাহলে sec থিটা কত হবে? এটা রুট হয়ে যাবে, রুট ওভার 5 এর 4। এই রুটের মধ্যে 5টা আটকে যাবে আর 4 থেকে 2 বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে tan থিটা মিলেছে आंसर? হ্যাঁ, দেখো তাই তো। sec থিটা হচ্ছে √5/2। তাহলে এখান থেকে tan থিটা বার করতে বলেছিল, sec থিটা বেরিয়ে গেল। আর এটাও দেখিয়ে দিলাম, এই যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, দেখো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, 5 হলো। 6টা কি আছে বলো? cos থিটা সমান 0.6 হলে দেখায় যে cos থিটা সমান থিটা মাইনাস 3 tan থিটা সমান 2। cos থিটা ইকুয়াল টু 0.6, তার মানে হচ্ছে 6/10, তার মানে হচ্ছে 3/5, হ্যাঁ না? তাই তো। কি বার করতে বলেছে? 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে tan থিটা কি করে বেরোবে? sin থিটা বার করলে sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করে দিলে tan থিটা পেয়ে যাবে। তুমি তো এখানে মান বসাতে পারবে না এরকম করে, বোঝা গেল? ঠিক আছে, এখন বলবো এইখানে মান বসানো যাবে, 3 আর 5 থাকবে, ঠিক আছে? ছবি এঁকে এটা করা যাবে। কি করে করা যাবে? আবার এরকম করে করা যাবে। এই দেখো, এ বি সি, এটাকে থিটা ধরবে, ঠিক আছে? আর এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি এরকম, এরকম চিহ্ন মানে 90 ডিগ্রি। তাহলে cos মানে কি? cos থিটা, এখানে cos থিটা কি? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে বিসি আর অতিভুজ মানে হচ্ছে এসি, ঠিক আছে? ভূমি কত দেওয়া আছে? 3 আর অতিভুজ 5, তাহলে কত? তোমার 3/5, ঠিক আছে? তাহলে লম্ব কত? বুঝতে পারলে? এই দেখো আবার একই ফর্মুলা, AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার
প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এসি কত আছে 5, 5 স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হলো 25, 3 স্কোয়ার মানে 9 মাইনাস করে দিলাম, তাই তো? ইকুয়াল টু এবি স্কোয়ার, কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16 ইকুয়াল টু এবি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে? রুট ওভার 16 মানে 4, এটা 4 বেরিয়ে গেল, হলো? এবার তোমাকে বার করতে হবে সাইন থিটা। সাইন থিটা কত হচ্ছে? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এসি, লম্ব কত 4 আর এসি কত 5, ঠিক আছে? সাইন থিটা বেরিয়ে গেল। আচ্ছা, ট্যান থিটা কি করে বার করব আমরা? সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে ট্যান থিটা পাবো, ঠিক আছে? বুঝতে পারলে? সাইন থিটা আছে হচ্ছে 4/5 আর কস থিটা আছে হচ্ছে 3/5, তাই তো? তাহলে কত হবে? 4/5 ইন্টু 3/5 টা উল্টে গিয়ে 5/3 হবে, তাহলে কত হলো? 4/3, ঠিক আছে? 5 5 কেটে গিয়ে, হ্যাঁ? তোমাকে কি বার করতে দিয়েছে? এবারে বার করতে দিয়েছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, তাই তো? এই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, এটা বার করতে দিয়েছে তো? তাহলে 5 ইন্টু sin থিটা কত আছে? 4/5, এই যে 4/5 মাইনাস 3 ইন্টু tan থিটার ভ্যালু কত? 4/3, ঠিক আছে? তাহলে এখানে 5 5 কেটে গেল, 4 মাইনাস 4, এই যে 3 3 কেটে গেল, ইকুয়াল টু 0, প্রুভ। এটা দেখাতে বলেছে, তাই তো? দেখো, বুঝতে পারলে? হ্যাঁ, তাই তো? কি পেরেছে বুঝতে? 7 এরটা দেখো কি আছে। 7 এরটা cot A equal to 4/7.5, cot A, তাহলে cot A হচ্ছে 4/7.5, ঠিক আছে? cot A, তাহলে cos A প্লাস cos A আর cosec এর ভ্যালু বার করি, তাই তো? আচ্ছা, cot থেকে cos বার করতে বলেছে, কিন্তু cot থেকে cos তো डायरेक्टली বের হয় না, তাহলে cosec বের হয়। কি করে পাবো? সম্পর্ক কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, জানো তো? এখানে থিটার জায়গায় a আছে, তাহলে আমি কি লিখবো? এই যে দেখো, cosec স্কয়ার a, এটা কিন্তু সম্পর্কগুলো থেকে হচ্ছে, যেগুলো আমি আগের দিন সব দেখালাম, বুঝতে পারলে? ইকুয়াল টু 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a, তার মানে 1 প্লাস বলো, এই যে 4/7.5 তার হোল স্কয়ার, ঢুকলো মাথায়? 1 প্লাস cot স্কয়ারে cot এর মান 4/7.5 তো, ঠিক আছে? আচ্ছা, তাহলে cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস 4/7.5 ইন্টু 4/7.5, দুবার হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, cosec স্কয়ার এটা হিসাবটা করবে কি করে? 1 প্লাস এটা কি করবে? 4/75/10 তো, আবার ইন্টু 4/75/10। দাঁড়া, অঙ্ক তো করলে হবে না, ঠিকঠাক করে করতে হবে, এইসব করার জন্য দিয়েছে, ঠিক আছে? 1 প্লাস এই যে 4 ইন্টু 10/75 আবার ইন্টু 4 ইন্টু 10/75, ঠিক আছে? cosec স্কয়ার a, বুঝতে পারলে এখানটা কি করে হলো? 4 10 40 ইন্টু 40 বাই 75 ইন্টু 75, এরকম হচ্ছে তো? হ্যাঁ,
5 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, আবার 5 দিয়ে ভাগ করলে 8, 5 দিয়ে ভাগ করলে 15। ঠিক আছে, তাহলে 1 প্লাস কত হচ্ছে, এ দেখো 8 ইন্টু 8, 8 ইন্টু 8 বাই 15 ইন্টু 15। ঠিক আছে, আচ্ছা তাহলে কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস 8 ইন্টু 8 মানে 64, 15 15 225। আচ্ছা যোগ করলে কত হবে 225, লসাগু 225 এর মধ্যে 1 225 বাদ যায়, আর 225 এক বাদ যায় 64, তাহলে কত হলো 289 বাই 225। ঠিক আছে, তাই হচ্ছে তো। তাহলে কোসেক এ এর ভ্যালু কত হবে, কোসেক এ এই পুরো জিনিসটার রুট হয়ে যাবে, রুট ওভার 289 বাই 225, তাহলে কত হবে 17 বাই 15। ঠিক আছে, বা 1.2 বুঝতে পারলে, কোসেক এর ভ্যালু বেরিয়ে গেল। ঠিক আছে, পরপর বলে দিলাম কোসেক এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে কোসেক এ বেরিয়ে গেছে। আর কি বার করতে বলেছে, কোসেক এ আর আচ্ছা cos a বার করতে বলেছে, তাই তো। cos a কি করে বার করবে, কোসেক বেরোলো তো, তাহলে cos কি করে বেরোবে বলো, বুদ্ধি করে বলো। কোসেক বেরিয়েছে, তাহলে cos কি করে বেরোবে, কোসেকের উল্টো কে, কোসেকের উল্টো cos, কোসেকের উল্টো sin, লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, কোসেকের উল্টো sin তো, ব্যাস sin এ তাহলে কত হবে বলো, sin এর ভ্যালু কত হবে, এটা উল্টে যাবে তো, এই যে 15 বাই 17 হয়ে যাবে তো, হ্যাঁ না না, এই জায়গাটা বুঝতে পারলে, কোসেক 17 বাই 15, sin হচ্ছে তার উল্টোটা 15 বাই 17। ঠিক আছে, আচ্ছা sin এ, আচ্ছা cos কি করে বেরোবে, তাই তো, তাহলে ফর্মুলা কি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা তাহলে cos স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a, তার মানে 1 মাইনাস কত হবে 15 বাই 17 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে cos স্কয়ার a ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 15 15 225, 17 17 289। ঠিক আছে, এখানে 289 হচ্ছে লসাগু। ঠিক আছে, 1 289 বাদ যায় আর 289 একবার যায়, তাই তো, মাইনাস করলে কত 64 বাই 289। ঠিক আছে, আচ্ছা তাহলে cos a কত হচ্ছে এই পুরো জিনিসটার রুট, এই যে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 8 বাই 17, 64 রুট হচ্ছে 8, এটা। ঠিক আছে, বুঝতে পারলে, তাহলে cos a cosec a বেরিয়ে গেল। আচ্ছা আর কি বার করতে বলেছে, দেখাও যে 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a, এই তো আমরা এখানে অলরেডি লিখেছি, এই যে cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a লিখে দিলাম। ঠিক আছে, এটাকে তুমি আরেকবার লিখতে পারো যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, হ্যাঁ, তাহলে cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a। এবার তুমি এভাবে লিখতে পারো যে cosec স্কয়ার a, তাহলে cosec স্কয়ার a এর ভ্যালু কত, এবার 1 প্লাস cot স্কয়ার a তো। ঠিক আছে, তাহলে এবার এখানে লেখো 1 প্লাস cot স্কয়ার a এর ভ্যালু কত হবে। ঠিক আছে, 1 প্লাস cot স্কয়ার এর ভ্যালু কত হবে, এই যে এখানটা পুরোটা বেরিয়ে যাবে, টোটালটাই আছে 1 প্লাস cot স্কয়ার এর যে ভ্যালুটা, এই যে আবার কি এখান থেকে কি হয়ে গেল, ওটা তোমার দুবার প্রমাণ করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারলে, তুমি অলরেডি ভ্যালুটা এখানে পুট করতে গিয়েই দেখিয়ে দিয়েছো। ঠিক আছে, বুঝতে পারলে, অলরেডি এটা এখানে দেখানো আছে। ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্টটা।
ব্যাপারটা কত আছে, কত নাম্বারটা? 8 কি আছে? যদি sin c 2/3 হয়, sin c 2/3, তবে cos c into cosec c এর মান cos c into cosec c এর মান, হ্যাঁ তাহলে sin c। আচ্ছা তাহলে দেখো sin স্কয়ার c প্লাস cos স্কয়ার c ইকুয়াল টু 1, তাই তো? স্কয়ারটা কেন হলো? হ্যাঁ গানটা ভাই হ্যালো, হ্যাঁ বল। ব্যাট বলতে আমি এখানেই মানে এখানে পড়ে মানে বাড়িতেই পড়ে, বাড়িতে এসে বাংলা আপনি পড়ে, অসুবিধা নেই আমার। আচ্ছা বাড়িতে এসে ঠিকানা ছিল আপনাদের, ঠিকানা মানে ঠিকানা কোনটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে cos স্কয়ার c হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার c, ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা তাহলে cos স্কয়ার c কত হচ্ছে? 1 মাইনাস sin স্কয়ার c, তো তাহলে 2/3 তার হোল স্কয়ার, ঠিক আছে? এই যে 1 মাইনাস sin স্কয়ার c, ভালো করে বোঝো, একদম বেসিক আইডিয়া। তারপরে দেখো cos স্কয়ার c ইকুয়াল টু কত হলো? 1 মাইনাস 4 এর 9, এই যে 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 1 মাইনাস 4 এর 9 কত হয়? 5 এর 9, তাই তো? আচ্ছা তাহলে cos c এর ভ্যালু কত হলো? √5/9, রুটের মধ্যে 5 টা আটকে গেল আর 3 টা বেরিয়ে গেল 9 থেকে, তাই তো? √5/3 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? বুঝতে পারলেন? এই sin প্লাস c আর sin এই উপরটা স্কয়ার হলো কেন? কোন কোনটা? এটা না না, একদম সেকেন্ড টাইম। এইটা হ্যাঁ, স্কয়ার মানে sin স্কয়ার c প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, থিটার জায়গায় এখানে c লেখা আছে,
দেখো বুঝতে পারলে, সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা যোগ করলে কত হয়? এক হয়তো, ওটা এটাই তাই। থিটার জায়গায় সি, থিটা একটা কোণ, সি একটা কোণ। থিটা সি এরা সবাই 90 ডিগ্রি থেকে ছোট, সূক্ষ্ম কোণ। হ্যাঁ, মানে এটা এরকম জিনিসটা যে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু সি লেস দ্যান ইকুয়াল টু 90, সূক্ষ্ম কোণ বলে জিনিসটা। ঠিক আছে, 90 ডিগ্রি ছোট কোণগুলোকে সূক্ষ্ম কোণ বলা হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল। বুঝলে? তাহলে সাইন সি, আচ্ছা কস সি বেরিয়ে গেল। আচ্ছা, আর কোসেক সি কত হয় বলো তাহলে? কোসেক সি মানে হচ্ছে 1/sin সি। ঠিক আছে, তাহলে সাইন সি কত হচ্ছে 2/3, এটা কত হচ্ছে 3/2। বুঝতে পারলে? হ্যাঁ, কোসেক সি হচ্ছে 1/sin সি মানে হচ্ছে 3/2। ঢুকলো মাথায়? আচ্ছা, কোসেক সি হয়ে গেল। এবারে তোমাকে কি বার করতে বলেছে? যে cos c ইনটু কোসেক সি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে cos c ইনটু কোসেক সি বার করতে বলেছে। তাহলে cos c ভ্যালু কত আছে? √5/3। ঠিক আছে, আর কোসেক সি এর ভ্যালু হচ্ছে 3/2। এই যে 3 কেটে গেল, তাহলে কত হলো? √5/2। ঠিক আছে, তাহলে cos ইনটু কোসেক কত হয় জানো অ্যাকচুয়ালি? বলো কি হয়? এই দেখো, cos থিটা ইনটু কোসেক থিটা না, cos থিটা ইনটু কোসেক থিটা কত হয়? cos থিটা ইনটু 1/sin থিটা, কোসেক মানে 1/sin তো, তাহলে cos থিটা বাই sin থিটা হচ্ছে তো। cos থিটা বাই sin থিটা কি হয়? cos থিটা বাই sin থিটা cot থিটা হয়, cot থিটা। ঢুকেছে মাথায়? দেখো নয়টা নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা যুক্তি সহকারে লিখি। এটা অ্যানসার ফেলেছে তো? আচ্ছা, নিচের বিবৃতিগুলো বলছে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। ঠিক আছে, কি লেখা আছে? tan a, তাহলে আমি একটা এরকম সমকোণী ত্রিভুজ আঁকলাম, a tan a দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এখানে b লিখলাম, এখানে a লিখলাম, আর এখানে c লিখলাম। এইটা আমার a, তাই তো, আর বিটা 90 ডিগ্রি। ঠিক আছে, tan a, তাহলে tan a এর রেশিও কি? লম্ব বাই ভূমি। a কোণের সাপেক্ষে লম্ব কোণটা bc আর ভূমি কোণটা ab। ঠিক আছে, এবার হচ্ছে সর্বদা বলেছে, সর্বদা একের থেকে বড় বলেছে, সেটা সর্বদা একের থেকে বড় নয়। কখন একের থেকে বড় হবে? যদি এই বিসিটা ab থেকে বড় হয়, মানে ধরো এইখানটা বড়, তাহলে এটা একের থেকে বড় হবে তো, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে না? বিসি তো লবে আছে, লব যদি বড় হয় হরের থেকে, সেটাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে তো। আর যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান একের থেকে বেশি, কিন্তু সব ঠিক আছে। তাহলে বিসি মানে এখানে লম্ব, তা লম্বটা যদি ভূমির থেকে বড় হয় তবেই একের থেকে বেশি হবে। এবার লম্ব কিন্তু ভূমির থেকে সব সময় বড় নাও হতে পারে, তাই সর্বদা যে একের থেকে বেশি সেটা কিন্তু নয়। বোঝা গেল? এই কথাগুলো ভালো করে ওখানে শুনবে, বুঝতে পারলে? ঠিক আছে, অডিওটা শুনবে। এবার এত তো বোর্ডে এটা তো লেখা সম্ভব না, বেসিক জিনিসগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে জিনিসটা শুনবে। আচ্ছা, cot এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট বলেছে। আচ্ছা, তাহলে cot a, তাহলে এই ছবিতেই হয়ে যাবে। cot মানে কত? cot মানে tan এর অপোজিট, মানে ab বাই bc হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আবার ভালো করে দেখো, এবার ab টা যদি bc এর থেকে বড় হয়, হতেই পারে ab টা bc এর থেকে বড়, মানে ভূমি লম্বের থেকে বড় হতেই পারে। ঠিক আছে, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি যদি লম্ব থেকে বেড়ে যায় তাহলে কিন্তু cot এর মান 1 এর থেকে বেড়ে যাবে, তখন এটাও অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। তাই cot এর মানও সর্বদা 1 এর থেকে ছোট না, ভূমি লম্ব থেকে বেশি হতেই পারে। একটা সমকোণী ত্রিভুজে ভূমি লম্ব থেকে বেশি হতে পারে, লম্ব ভূমির থেকে বেশি হতে পারে। ঠিক আছে, তাই ওটা তখন দেখতে হবে কোনটা কার থেকে বড়, কি ডিপেন্ডস।
আচ্ছা, তারপরে কি লেখা আছে? একটি কোণ থিটার জন্য sin থিটা 4/3 হতে পারে। sin থিটা কি 4/3 হতে পারে? বুদ্ধি করে বলো। বলছে sin থিটা 4/3, এটা কি পসিবল? ভালো করে বোঝো যে এটা তো একটা সমকোণী ত্রিভুজ আঁকলে এইটাকে নিলে হচ্ছে থিটা, নাম দিয়ে দিলে এ বি সি, তাহলে থিটা কোণের সাপেক্ষে। তাহলে এবার এখানে কি হচ্ছে? sin থিটা মানে কি হচ্ছে? sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এসি। এখানে একটা জিনিস দেখেছো, অতিভুজটা লম্ব থেকে ছোট হয়ে যাচ্ছে। কোনোদিন হতে পারে না, অতিভুজ লম্ব থেকে ছোট হতে পারে না। সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, এবং অতিভুজ সমকোণী ত্রিভুজে বাকি দুটো বাহু অর্থাৎ ভূমি এবং লম্বের থেকে সর্বদা বড়। তাই sin থিটার মান কোনোদিন 4/3 হতে পারে না। বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা, নাম্বার 4 এরটা দেখো কি আছে? একটি কোণ আলফার জন্য sec আলফা 12/5 হতে পারে। তাহলে sec আলফা এরকম নিয়ে নাও, এ বি সি, এই কোণটাকে আলফা দিয়ে দাও, আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে sec আলফা, sec মানে কি? sec মানে হচ্ছে অতিভুজ। তাহলে cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তো cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে cos, তাহলে sec হচ্ছে cos এর উল্টো। তো তাহলে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এখানে এসি, আর আলফাটা যেখানে আছে ভূমি মানে বিসি। এবার এটাকে কি বলছে? এটা লিখে দিচ্ছি, সম্ভব নয়। আচ্ছা, তাহলে এটা কি বলছে? কত বলেছে? 12/5 বলেছে। তো ঠিক আছে, 12/5। হ্যাঁ, এবার দেখো অতিভুজ 12/5 আছে, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বড় আছে ভূমির থেকে, হতেই পারে না, আর কিছু নেই। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? sec আলফা হয়ে গেল। আচ্ছা, এখানে 5 নম্বরটা দেখাচ্ছি। 5 কি আছে বলো? একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে কি? এই যে কোসেক বিটা, বিটা এরকম করে লিখে এরকম করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে? কোসেক বিটা কত বলেছে? 5/13 এরকম হতে পারে কিনা? 5/13। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা সমকোণ, নাম দিয়ে দেবে এ বি সি, এই কোণটাকে রাখবে হচ্ছে বিটা। ঠিক আছে? আচ্ছা, এবার বলো তাহলে কোসেক বিটা মানে কি? কোসেক লেখা আছে তো? হ্যাঁ, কোসেক বিটা মানে কি? কোসেক কি হবে? সাইন কি? লম্ব বাই অতিভুজ। তো তাহলে কোসেক কি হবে? অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হয়ে যাবে হচ্ছে এসি, আর এটা হয়ে যাবে হচ্ছে লম্ব হচ্ছে বিসি। ঠিক আছে? তাহলে দেখো অতিভুজ ছোট আছে। ঠিক আছে, অতিভুজ বাই লম্ব হওয়ার কথা, তাহলে অতিভুজটা ছোট আছে লম্বর থেকে, যেটা হওয়া কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে, নট পসিবল। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বরটা কি আছে বলো? এখানে হবে একটি কোণ থিটার জন্য cos থিটা সমান 3/5 হতে পারে। cos থিটা সমান 3/5 হতে পারে। ঠিক আছে, একটি কোণ থিটা এ বি সি, এটাকে থিটা কোণ দিয়ে দাও, এটা 90 ডিগ্রি। তাহলে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, কত বলেছে? 3/5 বলেছে। তো হ্যাঁ, 3/5 মানে 3/5, তাহলে ভূমি অতিভুজের থেকে ছোট, ভূমি তো অবশ্যই অতিভুজের থেকে ছোট, তাই cos থিটা 3/5 হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, 11 একটা জিনিস পড়ানো হয় ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলে। 11 এর ট্রাইগোনোমেট্রি অনেক বেশি। তোমরা আপাতত কোন জায়গাটা পড়ছো জানো? কোয়াড্রেন্ট বলে একটা জিনিস আছে, এই যে কোয়াড্রেন্ট, প্রথম কোয়াড্রেন্টটা পড়ছো, যেখানে সবকটার ভ্যালু হচ্ছে পজিটিভ। এখানে দেখো সব পজিটিভ, অল পজিটিভ, এখানে কোনো নেগেটিভ ভ্যালু নেই। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, সব কটা বল, তুমি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত পড়ছো, ভালো করে বোঝো। এটা হচ্ছে 91 থেকে 180, 181 থেকে 270, 270 থেকে 360। ঠিক আছে, এটা ক্লাস 11 এ পড়বে, এটাই ক্লাস 11 এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার আছে। ঠিক আছে,
আচ্ছা এবারে 23.2টা বার করো আর অনুশীলনের এইগুলো উদাহরণগুলো দেখবে 23.2 তাহলে এক্সারসাইজ 23.2 ঠিক আছে বলো প্রথম ম্যাচটা কি আছে বলো পড়ো আমাদের বাড়ির জানালায় পড়ো আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের জানালাটি ভূমি থেকে কত উপরে আছে তা ছবি এঁকে হিসাব করে পারবে ছবিটা আঁকতে দেখো এই যে জানলায় মই ঠেকে রেখেছে ভূমির সঙ্গে মইটা কত ডিগ্রি কোণে আছে 60 ডিগ্রি কোণে আছে মই কত বলেছে 2√3 এই যেটা মই বুঝতে পারলে এই জায়গাটা হচ্ছে মই আর এই জায়গাটা হচ্ছে জানালা এই যে জানালা ঠিক আছে বুঝতে পারলে এ বি সি কি বার করতে বলেছে যে জানালাটা ভূমি থেকে মানে মাটি থেকে কতটা উপরে আছে তাই তো হ্যাঁ তাহলে আচ্ছা এবার বলো সমকোণী ত্রিভুজ তৈরি করছে তো এটা একটা যে একটা মই এরকম করে কাজ করে রাখলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে যেখানে মইটা হচ্ছে অতিভুজ তাই তো তোমাকে বার করতে বলেছে অতিভুজ বার করতে বলেছে অতিভুজ বার করতে বলেছে না অতিভুজ দেওয়া আছে বার করতে বলেছে লম্বটা তাহলে অতিভুজ আর লম্ব কারা বানায় অতিভুজ আর লম্ব কারা বানায় লম্ব আর অতিভুজে কি আছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ ঠিক আছে আচ্ছা তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব মানে এই কোণের সাপেক্ষে লম্ব কত এবি আর অতিভুজ কত এসি ঠিক আছে এবার দেখো থিটার মান কত 60 ডিগ্রি হ্যাঁ এবির মান তোমাকে বার করতে বলেছে আর এসি মানে অতিভুজ 2√3 দিয়ে দিয়েছে sin 60 এর মান কত √3/2 বুঝলে sin 60 এর মান এটা কিন্তু মুখস্থ করতে হবে দেখো মুখস্থ কিছু করার নেই আমি তোমাকে আগের দিন টোটালটাই বলে দিয়েছি যে শুধু সাইনটা মনে রাখলেই হবে ঠিক আছে sin 0 এর মান 0 sin 30 এর মান হাফ sin 45 1/√2 sin 60 হচ্ছে √3/2 sin 90 হচ্ছে 1 ঠিক আছে বোঝা গেল তাহলে sin 60 হচ্ছে √3/2 ইকুয়াল টু AB বাই 2√3 ঠিক আছে আচ্ছা এবার ভালো করে বোঝো এই 2টা এই 2 এর সঙ্গে কেটে গেল তাহলে AB ইকুয়াল টু কত হবে √3 ইনটু √3 হবে তো এই যে কোণাকুণি গুণ হয়ে গেল তাই তো তাহলে √3 ইনটু √3 কত 3 ঠিক আছে তাহলে এটা কত আছে 3 মিটার উপরে অ্যানসার আছে তো 3 মিটার উপরে জানালা আছে তেইশ পয়েন্ট দুই বার করো 23.2 না 3 তাই বল ঠিক আছে হ্যাঁ আচ্ছা নাম্বার 2 এরটা দেখো 2 এরটা কি আছে এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি সমকোণ এবি সমান 8 এবি সমান 8√3 সেমি এবং বিসি সমান 8 সেমি হলে এবিসি ও ডিএসি এর মান যোগ করে তাহলে এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি সমকোণ এই যে এই দেখো কোণ বিটা সমকোণ এ বি সি আচ্ছা এটা হলো আর কি দেওয়া আছে বলো ঠিক আছে দেওয়া আছে এবি 8√3 সেন্টিমিটার এই যে এবি 8√3 সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে আর কি দেওয়া আছে আর বিসি 8 সেন্টিমিটার দেওয়া আছে বিসি 8 সেন্টিমিটার দেওয়া আছে তোমাকে বিএসি আর এসিবি বার করতে বলেছে তো হ্যাঁ তাই তো এসিবি আর বিএসি এর মান ঠিক আছে তোমাকে এসিবি আর বিএসি বার করতে বলেছে দুটো যোগ করে 90 তো কিন্তু কোনটা কত সেটা কি করে বুঝবে ঠিক আছে আচ্ছা এটা কি দেওয়া আছে বলো আচ্ছা এবার এই সি কোণটাকে তুমি থিটা ধরে নাও ঠিক আছে হ্যাঁ তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে 90 মাইনাস থিটা থিটার ভ্যালু পেয়ে গেলে 90 মাইনাস ওটা করে দিয়ে ওটার ভ্যালু পেয়ে যাবে হ্যাঁ না তাই তো
এটা এটা তো কনসেপ্ট যে একটা কোণ 90 ডিগ্রি হলে আরেকটা কোণ যদি থিটা হয় তাহলে তৃতীয় কোণ হবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তাহলে বলো এবারে থিটা, এবার বলো এটা থিটার সাপেক্ষে এটা লম্ব তো আর এটা ভূমি তো, তাহলে লম্ব বাই ভূমি কি হয়? এই যে tan থিটা মানে লম্ব বাই ভূমি, থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর থিটাটা যেখানে আছে মানে বিসি, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? ঠিক আছে। আচ্ছা লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব হচ্ছে 8√3 আর ভূমি কত? ভূমি 8, তাহলে কত থাকছে? কেটে গেলে √3 পড়ে থাকছে। tan থিটা মানে √3, এটা কার মান? √3 টা। tan থিটা মানে হচ্ছে tan 60, √3 হচ্ছে tan 60 এর মান, ঠিক আছে? তাহলে থিটা হলো 60 ডিগ্রি, বুঝতে পারলে? তাহলে এখানে ACB মানে সি কোণ 60 ডিগ্রি, আর আরেকটা কোণ তাহলে কত হবে? BAC 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস 60 মানে কত? 30 ডিগ্রি। ঢুকলো মাথায়? হ্যাঁ, এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি 30 ডিগ্রি, এটা হচ্ছে তাহলে 30 ডিগ্রি হলো, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই। ত্রিভুজের একটা ধর্ম, এটা দেখে শোনো, এটা ধর্ম দুটো কোণের মান অসমান, দেখেছো? এটা 30 এটা 60, ঠিক আছে? তাহলে যদি বলে যে দুটো বাহুর মধ্যে কোনটা বড়, বুঝতে পারছো? এই বাহুটা বড়, এটা তার সঙ্গে এটা √3 আছে, তাই তো? বড় মানে অনেকটাই বড়, কিন্তু √3 মানে 1.5 গুণেরও বড়। √3 ভ্যালু তো তোমার 1.7, তাই না? √3 মানে 1.7, তাই তো? বুঝতে পেরেছো? এটা হচ্ছে তাহলে এটা বড় হচ্ছে, তাহলে যার যার কোণটা ছোট সেই বাহুটা বড়, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা ত্রিভুজের একটা ধর্ম, ঠিক আছে? বুঝতে পারলে? আর যে এটা 60 ডিগ্রি আছে তো, ঠিক আছে? এ যে বাহুটা নিচে বাহুটা ছোট হবে, বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ, মানে যদি মানে এরকম যদি আঁকা হয়, সাপোজ যে ধরো এরকম একটা ত্রিভুজ আঁকা আছে, এই যে যার এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, এটা বি কোণ, এটা সি কোণ, এটা এ কোণ, এরকম একটা ছবিটা আঁকা আছে। সি হচ্ছে 60 আর এ হচ্ছে 30, তাহলে এবি কত? এবি আছে হচ্ছে 8√3, 30 ডিগ্রি কোণের সঙ্গে যে বাহুটা থাকবে মানে ছোট কোণের সঙ্গে বড় বাহু থাকবে আর বড় কোণের সঙ্গে ছোট বাহু থাকবে, ঠিক আছে? বুঝলে? এটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, ঢুকলো কথা? যে ছোট কোণের সঙ্গে বড় বাহু থাকবে, ঠিক আছে? আর যদি ছোট কোণ বড় বাহু আর বড় কোণ ছোট বাহু, ঠিক আছে? উল্টোটা, ছোট কোণের সঙ্গে বড় বাহু থাকবে, মানে কোণ যদি ছোট হয় বাহু বড় হবে, বুঝতে পারলেন ব্যাপারটা? শুধু একটা চ্যাপ্টার আছে ক্লাস 9 এ ট্রায়াঙ্গেল বলে, সেখানে একটা চ্যাপ্টারের একটা এক্সারসাইজে শুধু এটা দিয়ে তোমার থিওরেম প্রুফ আছে, বুঝতে পারলে? আচ্ছা 1 2 হয়ে গেল, 3 দেখো, বলো। ABC সমকোণী ত্রিভুজের কোণ B 90 ডিগ্রি, কোণ A 30 ডিগ্রি আর AC 20 সেমি হলে BC এবং AB বাহুদ্বয়ের দৈর্ঘ্য যোগ করে। আচ্ছা A B C ঠিক আছে তো? B হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আর কি দিয়েছে? A কোণ 30 ডিগ্রি, তাহলে C কোণ কত? 90 মাইনাস 30, তাই তো? মানে 60 ডিগ্রি, তাই তো হবে? হ্যাঁ, এটা 60 ডিগ্রি, ঢুকলো মাথায়? এটা আগে করে দিতে হবে। আচ্ছা এসি 20 সেন্টিমিটার বলেছে, মানে অতিভুজটা, ঠিক আছে? এসি 20 সেন্টিমিটার বলেছে।
বিসি আর এবি, এই যে ঠিক আছে, বিসি আর এবি এটা লিখতে বলেছে। কিরকম করে পাওয়া যাবে বলো, কিরকম করে পাবে? আচ্ছা, এটা অতিভুজ দেওয়া আছে, দেখেছো তো? এটা ধরো নাও থিটা, তাই তো? তাহলে অতিভুজ প্রথমে সবার আগে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব বার করতে হবে। তাহলে অতিভুজ দেওয়া আছে, লম্ব বার করতে হবে। লম্ব আর অতিভুজ কে কানেক্টেড? লম্ব বাই অতিভুজ কি হবে? সাইন। লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইন থিটা, এই যে মানে লম্ব বাই অতিভুজ, থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর অতিভুজটা হচ্ছে এসি। সবসময় অতিভুজটা নিতে হবে, তার কারণ অতিভুজটাই তোমার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, থিটার ভ্যালু কত বলো? থিটার ভ্যালু কত মান? থিটার মান 60, সাইন 60। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ কত? 20, এসি 20 তো। সাইন 60 ভ্যালু কত? √3/2 ইকুয়াল টু এবি বাই 20। 2 কেটে গেল বা 20 তে কেটে গিয়ে তোমার 10 থাকছে, তাই তো? হ্যাঁ, তাহলে এবি কত হচ্ছে? 10 × √3 মানে 10√3 সেন্টিমিটার। বুঝলে কিরকম করে এটা বের হলো? এবি হচ্ছে 10√3 সেন্টিমিটার। এবার বিসিটা তুমি দুটো ভাবে বার করতে পারো। কিভাবে? একটা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে বার করতে পারো, যে এবি স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এভাবে বেরোতে পারে। আর না হলে তোমাকে এই রকম ট্রাইগোনোমেট্রিক প্রসেসে বার করতে হবে। আবার একই রকম ব্যাপার, অতিভুজ দেওয়া আছে, থিটা কোণের সাপেক্ষে ভূমি তো এটা, তাহলে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তো, মানে বিসি বাই এসি। হ্যাঁ না না, তাই তো? এই যে cos থিটা মানে থিটা কোণের সাপেক্ষে ভূমি তো এটা তো অতিভুজ, ভূমি বার করতে বলেছে তো। আচ্ছা, তাহলে এখানে থিটার মান কত? 60, তাহলে কত হচ্ছে? cos 60, বোঝা গেল? অতিভুজ কত? আচ্ছা, বিসি বার করতে বলেছে, অতিভুজ হচ্ছে কত বলেছে? 20, তাই তো? cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু 10, cos 60 ভ্যালু 10 না, cos 60 ভ্যালু কত? আদর্শ কোণ যেটা বোর্ড চার্টে লেখা আছে সেটা বার করতে হবে। cos 60 ভ্যালু cos 60, sin 30 ভ্যালু কত? হাফ, তাই তো? আর sin 30 আর cos 60 তো একই, হাফ দিতে হবে, বোঝা গেল? sin আর cos মিলে 90 ডিগ্রি কোণ তৈরি করে, মানে পূরক কোণ বলবো ওদের। দুটো কোণের মান, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটাকে আরেকটার পূরক কোণ বলা হয়। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? হাফ। তাহলে কত হচ্ছে? cos 60 ভ্যালু হচ্ছে হাফ। আর বিসি কত তাহলে? তাহলে বিসি বাই এদিকে 20, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কেটে গেল, এই যে 10 হয়ে গেল। তাহলে বিসি কত হলো? বিসি হলো 10, কোনাকুনি গুণ, তাই তো? তাহলে বিসি হলো 10 সেন্টিমিটার। এই যে বাকি দুই বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। বিসি হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পারলে? 10√3 স্কয়ার করলে 300 হয়, আর 10 স্কয়ার করলে 100 হয়, মানে 300 আর 100 400, 20 20 400, বোঝা গেল? স্কয়ার ঢুকলো মাথায়? তুমি পাইথাগোরাস দিয়েও যেতে পারো, আবার তুমি এরকম করে যেতে পারো। এবার এখন যদি আমাকে জিজ্ঞেস করো যে পাইথাগোরাস দিয়ে আমি কেন গেলাম না, আমি তো ত্রিকোণমিতি করাচ্ছি, আমি দেখবো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে যাওয়া যায় কিনা। পাইথাগোরাস তো অ্যানাদার প্রসেস তো আছেই। ধরো ক্লাস 9 এরকম একটা অঙ্ক আছে, আমি তখন ওই পাইথাগোরাস দিয়ে যাবো, যদি এরকম এইখানটা যদি বেরিয়ে থাকে। যদিও ক্লাস 9 এ এটাও দেবে না, বিকজ তার ক্লাস 9 এ বাংলা মিডিয়ামের ত্রিকোণমিতির ইন্ট্রোডাকশন নেই, ঠিক আছে? আচ্ছা, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, ভালো করে পড়ো পড়ো পড়ো। পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি, কোণ আর 45 ডিগ্রি, পি আর 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর এর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয়। আর 45 ডিগ্রি বলেছে, ঠিক আছে? তাহলে টি কত?
পিও 45ই তো হবে, কারণ 45-এর পুলক কোণ তো 45ই হয়, হ্যাঁ তাই তো? দেখো ছবিটা দেখে নাও। আচ্ছা ঠিক আছে। আর পিআর হচ্ছে 3√2 মিটার। পিআর হচ্ছে 3√2 মিটার, তাই তো? আর কি বার করতে বলেছে? পিআর হচ্ছে 3√2 মিটার। তাহলে পি কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি, বাকি দুটো বাহু সেম মেথড দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তাহলে কি প্রসেসে যাবে? এটাকে থিটা নিয়ে নেবে, এই 45 ডিগ্রিটা। আচ্ছা তাহলে অতিভুজ দেওয়া আছে, প্রথমে কি লিখবে? যে সাইন থিটা, তাই তো? থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে পি কিউ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে পি আর, ঠিক আছে? আচ্ছা পি কিউ এর ভ্যালু তোমাকে বার করতে হবে, আর অতিভুজের ভ্যালু 3√2 দেওয়া আছে। আচ্ছা এখানে 45 আছে, তাহলে সাইন থিটার মান কত হচ্ছে? সাইন 45, তাই তো? ইকুয়াল টু পি কিউ বাই 3√2। সাইন 45 এর মান কত জানো? 1/√2। কি করে হয় দেখিয়ে দিচ্ছি তো আগের দিন, ভিডিওটা দেখবে, আগের দিনের ভিডিওটা বাড়ি গিয়ে দেখো আজকে। √2 উড়ে গেল, তাহলে পি কিউ হচ্ছে 3, ঠিক আছে? এটা হয়ে গেল হচ্ছে 3, হ্যাঁ 3 মিটার হয়ে গেল। আচ্ছা পাইথাগোরাস দিয়ে যাচ্ছি, তাহলে এটা আগের বার এটা ত্রিকোণমিতিতে গেছিলাম, পাইথাগোরাস দিয়ে যাচ্ছি। পাইথাগোরাস কি হয় বলে? যে পি আর স্কয়ার, এই যে অতিভুজের স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? অতিভুজের স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি হচ্ছে পি, লম্ব হচ্ছে পি কিউ, আর এটা ভূমি হচ্ছে কিউ আর, ঠিক আছে? আর কিছু করে না, ওটা আর দেখে লাভ নেই এখানটা, ওটা তোমার বাকি দুটো বাহুর বর্গের সমষ্টি হবে, ঠিক আছে? তাহলে পি আর কত দেওয়া আছে? 3√2 তার হোল স্কয়ার। পি কিউ এর মান হচ্ছে 3 স্কয়ার, আর কিউ আর বার করতে হবে, ঠিক আছে? কিউ আর স্কয়ার থেকে কিউ আর বেরিয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে? 3√2, মানে 3 এর বর্গ কত? 9 তো, হ্যাঁ 3 এর বর্গ। আর √2 স্কয়ার কত? 2, দুটো √2 গুণ করলে 2 হয় তো, হ্যাঁ 9 × 2 ইকুয়াল টু 9, ঠিক আছে? প্লাস কিউ স্কয়ার, তাহলে কত হচ্ছে? 18 - 9 ইকুয়াল টু কিউ আর স্কয়ার, ঠিক আছে? তাহলে কিউ আর স্কয়ার কত হচ্ছে? 9, হ্যাঁ। আচ্ছা সেখান থেকে কিউ আর কত হয়ে যাচ্ছে? √9 মানে হচ্ছে 3, এটাও 3ই হয়ে যাবে, ঠিক আছে? এই যে 3 স্কয়ার 9 আর 9 18, 3√2 মানে 18, বোঝা গেল? তাহলে হ্যাঁ। আচ্ছা এবার এখন যদি জিজ্ঞেস করে দুটোই 3 বেরোবে, আমি এখন যদি জিজ্ঞেস করে যে কি করে বেরোলো দুটো 3 কেন বেরোবে? বিপরীত কোণ, দেখেছি জিনিসটা এরকম আছে, বিপরীত কোণগুলো সমান, তাহলে বিপরীত বাহু সমান হবে, ঠিক আছে? বিপরীত কোণ মানে ব্যাপারটা এরকম, ধরো এরকম ছবিটা দেওয়া আছে, এই যে কাট করে দিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা 45 ডিগ্রি, আর এটাও তো 45 হবে, তাহলে এই বাহুটা সমান হবে, কারণ বিপরীত কোণগুলো সমান হলে বিপরীত বাহু সমান হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ত্রিভুজের উপপাদ্য, বোঝা গেল? হ্যাঁ সব লিমিট মানে লিঙ্কড, মানে ত্রিভুজের ধর্ম ত্রিকোণমিতির মধ্যে আছে, ত্রিকোণমিতিটা ত্রিভুজের মধ্যেই হচ্ছে এবং সমকোণী ত্রিভুজ, সুতরাং সবই জানতে হবে। থেলসের উপপাদ্যের মানে ত্রিকোণমিতির মধ্যে থেলসের উপপাদ্য আছে, অনুপাত দেওয়া আছে, বোঝা গেল? তখন কি করবে? জানতে হবে জিনিসটা সাজানোর জন্য। 5 এরটা বলবো। সাইন স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক ডিগ্রি মাইনাস কোসেক ডিগ্রি কোসেক 60, হ্যাঁ বলো কি আছে? মান বার করতে দিয়েছে। সাইন স্কয়ার 45 ডিগ্রি, বলো তারপরে কি হবে? কি আছে তারপরে? হ্যাঁ সাইন স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি মাইনাস কোসেক স্কয়ার 60 ডিগ্রি, আর তারপরে সাইন স্কয়ার 45 মাইনাস কোসেক স্কয়ার 60 প্লাস সেক স্কয়ার 30, সেক স্কয়ার 30, ঠিক আছে? আচ্ছা সাইন স্কয়ার 45 1/√2 তাহলে হচ্ছে 1/√2 sin 45 এর স্কয়ার হচ্ছে এটা cosec 60, cosec 60 মানে কি হবে? 2/√3 cosec 60 মানে হচ্ছে sin 60 অপোজিট,
ঠিক আছে sin 60 হচ্ছে √3/2, এটা তাহলে কত হবে 2/√3, ঠিক আছে 2/√3 তার হোল স্কয়ার। আর sec 30, sec হচ্ছে cos 30 এর উল্টো, cos 30 হচ্ছে কত, cos 30 হচ্ছে তোমার √3/2 মানে sin 60 √3/2, এটা হচ্ছে 2/√3, ঠিক আছে 2/√3। আর এখান থেকেও করা যেতে পারে, কারণ sec 60 আর cosec 30, এই cosec 60 আর sec 30 এর ভ্যালু একই হবে, কেন, কারণ sec আর cosec মিলে 90 ডিগ্রি কোণ তৈরি করে, 60 আর 30 এ 90, বোঝা গেল? হ্যাঁ, এভাবে হয়, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1/√2 মানে 1/2 মাইনাস 4 এর 3 প্লাস 4 এর 3, তাহলে মাইনাস 4 এর 3 প্লাস 4 এর 3 কেটে বেরিয়ে গেল, এটা হলো 1/2, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা 6 এরটা বলো কি আছে, 5 এর এটা 1 নাকি, 5 এর 1, 2 এরটা কি আছে, বড় আছে না ছোট আছে, বড় থাকলে মুছে দেবো, ঠিক আছে বড় আছে মুছে দিচ্ছি। কি আছে বলো, নাম্বার 2টা এটা কত হলো বলো, 5 এর 2, sec স্কয়ার 45 মাইনাস cos স্কয়ার 45, cot স্কয়ার 45 মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, মাইনাস sin না sin, sin মানে পাপ, sin কথা মানে উচ্চারণ sin করলে সেটা মানে হচ্ছে পাপ, sin sin মাইনাস sin স্কয়ার 60, স্পেসিফিক ভার্সেস অলরাউন্ডার, বলো তো লাইফে কি হওয়া উচিত, অলরাউন্ডার হওয়া উচিত না স্পেসিফিক হওয়া উচিত? অলরাউন্ডার মানে যে সব কিছু করে কিন্তু বলটা ঠিক করে পারে না, ক্রিকেট খেলায় অলরাউন্ডার ব্যাটার বল দুটোই করতে পারে কিন্তু বলটাই করতে পারে না, মানে তুমি যদি ওকে ওপেন নাও ও আউট হয়ে যাবে,
এবার তুমি যদি প্রথমে বল করতে বলো, পাওয়ার প্লেতে মেরে চামড়া তুলে দেবে। তার অলরাউন্ডার জিনিসটা হচ্ছে বিটস অ্যান্ড পিসেস, যে ধরো মানে ওপেনাররা ভালো খেলেছে, দি মিডল অর্ডারে 3টে উইকেট 4টে উইকেট পর পর নামলো, বলটা পুরনো হলো, কিছু কুইক রান করে দেবে, এটা অলরাউন্ডারের কাজ। আর বল করার সময় লিড বোলার যারা আছে তারা হয়তো টায়ার্ড হয়ে গেছে, 5 ওভার 6 ওভার বল করে ওই মোটামুটি 18 নম্বর ওভারে বল করতে এলো, হাত ঘুরি 5-6 ওভার বল করলো, ব্যাস আবার লিড বোলাররা আবার চলে যাবে, স্লগে ইউজ করা যাবে না। তাই দেখা গেছে স্পেসিফিক হচ্ছে সব থেকে ভালো, আইদার ইউ আর এ ব্যাটসম্যান অর ইউ আর এ বোলার। লিড বোলার মানে একদম প্রথমে বল করতে আসবে 145-150 কিলোমিটার পার আওয়ারে, নাহলে উইকেটের দুদিকে সুইং করাবে সিমার, আর না হলে ওপেনার ব্যাটসম্যান। ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিরকম স্পেসিফিক জানো? ক্রিস্টিয়ানো রোনাল্ডো লাইফে ফুটবল খেলা ছাড়া কিছু করেনি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে জিজ্ঞেস করেছি যখন তুমি স্কুলে পড়াশোনা করতে, হ্যাঁ ওরা জানতোই না স্কুলে পড়াশোনা করে, ঠিক আছে, জিজ্ঞেস করেছে যখন তুমি পড়াশোনা করতে তখন তোমার ফেভারিট সাবজেক্ট কি ছিল। হতেই পারে যাওয়ার প্রশ্ন, যে রোনাল্ডো কি বলেছেন উত্তরে হেসে বলেছে হোয়াট ইজ সাবজেক্ট। সাবজেক্ট জিনিসটা কি সেটাই জানি ভাবতে, বুঝলে? এটা তো আমার খারাপ জিনিস না, আমি এটা বলছি কি রোনাল্ডো এতটাই স্পেসিফিক, ইজ এ ফুটবলার, ও শুধু ফুটবলটাই খেলেছে লাইফে। ফুটবল খেলবে আবার অঙ্ক হবে, এটা তো হয় না, যে কোনো একটা চান্স করতে হবে আমাদের জন্য। এরকম হচ্ছে না তুমি ফুটবল খেললে ওখানে গোল করলে আবার এছাড়া ক্যালকুলাস করে দেবে, আবার সন্ধ্যাবেলা গান শিখতে গিয়ে একদম সেই শ্রেয়া ঘোষালের ভার্সান হয় না, যে কোনো একটা ওটার পেছনেই লেবার দিতে হবে, যে কোনো একটা চুজ ইউর ওয়ান, এটা হচ্ছে ব্যাপার, যে কোনটা বি স্পেসিফিক। যদি সব পারি হবে, সেদিন সব পারি না বলো যে সব একটু একটু পারি, তার আগে একটু কথাটা যোগ করতে হবে। এটা হচ্ছে এইটা করলে ভুল হবে, তার কারণ এখন হচ্ছে ইম্প্রোভাইজেশনের যুগ, মানে স্পেসিফিক যে তোমার এবিলিটি কি, হোয়াটস ইউর এবিলিটি। এই যেমন মিউটেশনের নাম তোমাকে যখন পড়াতাম জীবন বিজ্ঞান, ঠিক আছে, জীবন বিজ্ঞান বাড়িতে পড়বে, আমি তো আগে সিলেবাসটা কমপ্লিট করে দিয়েছি বাড়িতে পড়ার জন্য, বুঝতে পারলে? হ্যাঁ, মিউটেশনের মানে কি, যে এক একটা মিউট্যান্ট যারা এই যে এক্স ক্রোমোসোমের মিউটেশনের জন্য মিউট্যান্ট তৈরি হয়, এটা হচ্ছে গল্পটা এমসিইউ, যে এক একটা মিউট্যান্টের এক একটা স্পেসিফিক ক্ষমতা আছে, ঠিক আছে। হ্যাঁ, যে যেমন একটা সিনেমা দেখাচ্ছে মানে ওই এক্স-ম্যানে যে একটা মিউট্যান্ট কি করলো, মানে যে ভিলেনটা ওই মিউট্যান্টগুলোকে ভুল পথে পরিচালিত করেছিল, সে ওই মিউট্যান্টের সঙ্গে লাস্টে এরকম কোলাকুলি করেছে, ঠিক আছে, ও ভেবেছে ও বোধ আমার বন্ধু, ঠিক আছে। এই যখন এই মিউট্যান্টটা ওর কানে কানে ওকে বলেছে যে বলছে আই এম সরি, ঠিক আছে, যে এরকম কানে কানে এরকম আই এম সরি বলেছে, জড়িয়ে ধরেছে, কিন্তু সঙ্গে সঙ্গে লোকটা মরে গেল। ওই ভিলেনটা কি করে জানো, ওই মিউট্যান্টটা সজের কাঁটা, বডি থেকে কাঁটা বেরোয়, জড়িয়ে ধরেছিল, এবার বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওর পাওয়ার মিউট্যান্ট, ঠিক আছে। এবার বলো ও কি তাহলে সবাইকে মারতে পারবে? আবার ও আরেকজনকে, এবার যখন সিনেমায় ও অ্যাটাক করতে হচ্ছিল, ও তো প্রথমে খারাপ ছিল, ও যখন অ্যাটাক করতে হচ্ছে, একজনকে অ্যাটাক করতে হচ্ছে, ওর মানে এটা মেয়েকে অ্যাটাক করতে হচ্ছে, মেয়েটা হচ্ছে শ্যাডো ক্যাট, মানে দেয়ালের ভেতর দিয়ে চলে যেতে পারে, ও দেয়ালে ধাক্কাকে চিটকে গেছে, বুঝতে পারো? তার মানে কি, যে ওকে কিন্তু ওর গায়ে যদি কাঁটা দেয়নি, ওকে কিন্তু অন্য জিনিস দিয়েছে। তার মানে ওখানে গল্পটা হচ্ছে এটা, যে এই ক্রিটিক্যাল অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্টে থাকার জন্য তাদের আলাদা আলাদা মানে তাদের যাতে অ্যাডাপ্টেবিলিটি হয়, সেই অ্যাডাপ্টেশনের আলাদা আলাদা বৈশিষ্ট্য। মরুভূমিতে কেন উড পারফেক্ট পড়েছি অভিযোজন চ্যাপ্টারটা, এটাও ঠিক তাই, যে বিভিন্ন জনকে বিভিন্ন রকমের জিনিস দিয়েছে। আবার উলভারিনকে ওরা মেশিন গান দিয়ে গুলি করে দিল সারা বডিতে 30-35টা, ঠিক আছে। উলভারিন ছিটকে পড়লো, তার কিছুক্ষণ পর উলভারিন যখন ছিটকে পড়েছে, হ্যাঁ, কেউ তার পাওয়ারগুলো জানতো না। হ্যাঁ, উলভারিনের বেসিক্যালি পাওয়ার ছিল হচ্ছে অ্যাডামান্টিয়ামের বার করা, ঠিক আছে, হ্যাঁ, মানে ওই এরকম বড় বড় সেবার, ওগুলো। তারপরে যখন দেখা গেল যে উলভারিন যখন গুলি খেয়েছে, ওরা জানে যে উলভারিন মরে গেছে, কিন্তু যখন মিউট্যান্ট গুলোর কাছাকাছি থাকলো তখন দেখছে যে গুলির যে জায়গাগুলো না, তখন এই গুলিগুলো মানে বেরিয়ে এসছে, আর ওই যে জায়গাগুলো যেগুলো ফুটো হয়েছিল সেগুলো আবার সেল জেনারেট করে আবার ইয়ে হয়ে গেল, রিজেনারেশন হয়ে গেল, এরকম ব্যাপার। সব আলাদা আলাদা পাওয়ার দিয়েছে, এক্সপ্যান্ড দেখতে তেমন লাগবে, বিভিন্ন জনের বিভিন্ন রকম পাওয়ার। আর ওদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে মানে প্রফেসর এক্স, ওর পর কি বলতো মাইন্ড কন্ট্রোল। প্রফেসর এক্স এর মাইন্ড কন্ট্রোল ফাটাফাটি এক একটা পার্টে দেখিয়েছে, মাইন্ড কন্ট্রোল। জিন গ্রে মাইন্ড কন্ট্রোল, হ্যাঁ। আরেকজন আছে সাইক্লপস, ওর আবার কি, ওর হচ্ছে চোখের মধ্যে একটা ব্যান্ড পড়া থাকে সবসময়, মানে লাইটের, ধরো চোখটা
তাকালেই মানে ওর চোখ থেকে মানে রে বেরোবে, রে মানে বিরাট পাওয়ারফুল রে, সব আলাদা আলাদা পাওয়ার, মানে এভাবে জিনিস তৈরি হয়েছে। তো দে অল আর স্পেসিফিক, ওদের মধ্যে এরকম না যে কেউ দুটো কাজ করতে পারে, সবাই একটা একটা করে করতে পারে, তাই সবারই এটা আলাদা। নাইট ক্রলার, আবার নাইট ক্রলার কি করতে পারে, শ্যাডো ক্যাট যেমন দেয়ালের ভেতর চলে যেতে পারে, নাইট ক্রলার এখান থেকেই টেলিপোর্ট করতে পারে, এখানে এরকম আচ্ছা উবে গেল আবার ওখানে তৈরি হলো, ও কিন্তু দেয়াল ক্রস করেনি, হি হ্যাজ ডিফারেন্ট পাওয়ার, এটা যে ব্যাপার। আবার ম্যাগনেটও আছে, ম্যাগনেট হচ্ছে মেটাল কন্ট্রোল করতে পারে, মানে মেটাল কন্ট্রোল করতে পারে। ওখানে সিনেমায় দেখি যে ম্যাগনেটোর মানে পুলিশ ম্যাগনেটোকে ধরতে গেছিল, কিন্তু মাঝে ম্যাগনেটোর মেয়ে চলে আসে, মানে ম্যাগনেটোর মানে মেয়েটার গায়ে গুলি লাগে, ঠিক আছে, মানে ম্যাগনেটোর মেয়েটার গায়ে গুলি লাগে, ম্যাগনেটোর মেয়ে ম্যাগনেটোর মতো না, মেয়েটা মারা গেল, ছোট্ট মেয়ে, ঠিক আছে, যেই মারা গেল ম্যাগনেটোর প্রথমে কাঁদার পর তো যেরকম হয় রিভেঞ্জ, কি করলো, মেয়েটার পিঠে গুলি লেগেছিল, এরকম হাতটা এরকম বাড়ালো, গুলিটা পিঠ থেকে বেরিয়ে ম্যাগনেটের হাতে চলে গেলো, ঠিক আছে, গুলিটাকে এরকম উঠে এরকম ওপরে তুললো গুলিটাকে, ওখানে যতগুলো পুলিশ দাঁড়িয়ে ছিল না, গুলিটাকে ঘুরিয়ে দিল সবার মধ্যে, সবার মাথার ভেতর দিয়ে গুলিটা বেরিয়ে আবার এরকম হাতে চলে গেলো। দ্যাটস দ্য পাওয়ার অফ মেটাল কন্ট্রোল, গুলিটা মেটালে। এজন্য একটা জায়গায় সিনেমা যখন বিরাট পাওয়ারফুল মেশিন বানিয়েছে যারা এই এক্সম্যানদের মারবে, শুধু ম্যাগনেটো প্রফেসরকে বলেছিল যে মানে ইজ দেয়ার সাম মেটাল, বলছে মেটাল আছে কি, কারণ মেটাল থাকলেও কন্ট্রোল করতে পারবে। আবার জিনগ্রের এত পাওয়ার দেখি যে ম্যাগনেটোর মেটাল যেটা আছে, মেটালের পাওয়ারটা ওর মাথার যে মানে এক রকমের জিনিস আছে, ওই মাথার একটা পরে ম্যাগনেটো, ওইটা এরকম ছাড়িয়ে নিয়েছে ম্যাগনেটো। দারুণ দারুণ এক্সম্যানের টোটাল সিরিজটা সব থেকে ভালো মার্ভেলের, যে স্পেসিফিক জিনিসটা কেমন এক্সম্যান আমার দেখতে দারুণ লাগে। আমি এখনো এক্সম্যান দেখি মানে আমি পুরোনো সিনেমাগুলো দেখি, কি দেয় এখনকার এই বাংলা সিনেমাগুলো দেখা যায়, ঠিক আছে, ওর থেকে ওই ধূমকেতু দেখার থেকে এক্সম্যান দেখাই ভালো, ওই দেখলো সিনেমা থেকে। আর ছোটবেলার যে জিনিসগুলো আছে অভ্যাস, ওগুলো তো এরকম আর চেঞ্জ করতে পারবো না। আর এমনি বাংলা সিনেমা করে বেশি সেরকম দেখতাম না, দেখি ভালো ভালো অনেক বাংলা সিনেমা আছে, দেখবে মানে দেবজিৎ, প্রসেনজিৎ এগুলো বাদে বাকি যারা যারা অভিনয় ভালো করে ওদের সিনেমা দেখি। যেমন তুমি আবির চ্যাটার্জি ভালো অভিনয় করে, তারপরে ঋত্বিক চক্রবর্তী, বাদ বাকি যারা আছে তারা সবাই ভালো অভিনয় করে। আর এরা হচ্ছে কি সেই স্টার, মানে কি ওই গ্রামের লোকেরা দেখলাম মতো সিনেমা দেখতে যাচ্ছি, ভক্ত গোছের ব্যাপার, ঠিক আছে, একটা হিরো হয়ে গেল, ওই মশলা মুভি করলো, ঠিক আছে, পাগলু ওইসব ওই জিনিসগুলো করলো, ওগুলো করে কি তুমি দর্শক আকর্ষণ করতে পারবে, বাট ইউ ক্যান নেভার বি এ গুড অ্যাক্টর। অত সোজা না অ্যাক্টিং করা অত সোজা না। অ্যাক্টিং দেখতে গেলে মানে আমাকে দেখুন 5খানা সিনেমার নাম লিখতে বলা হয়, সেরপরে যারা অ্যাক্টিং করেছে, দ্য অরিজিনাল অ্যাক্টিং ইজ ডিফিকাল্ট থিং। তাই ওই সিনেমাগুলো দেখতে অনেক ভালো লাগে, এক্সম্যান। হলিউডের সিনেমাগুলো কি, হলিউডের সিনেমাগুলো হচ্ছে আবার যেমন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, মানে ওদের ওখানকার গল্প আলাদা। দেখো সেক 45 মানে কি বলো, সেক 45, তাহলে সেক হচ্ছে cos 45 এর উল্টো, তাহলে cos 45 হচ্ছে 1/√2, তাহলে sec 45 কত হবে √2 তার হোল স্কয়ার, বোঝা গেল। cot 45 হচ্ছে 1 তার হোল স্কয়ার, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ তার হোল স্কয়ার, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, সব হোল স্কয়ার আছে তো। আচ্ছা √2 হোল স্কয়ার হচ্ছে 2, মাধ্যমিকে দেখে নেবে দেখা গেল একটা স্কয়ার দেওয়া নেই, তুমি দিয়ে বসে আছো, নম্বর কেটে গেল। একটু দেখার ভুল, সব সময় অ্যালার্ট থাকতে হবে, দেয়ার উইল বি ফুল অফ সারপ্রাইজ, বুঝতে পারলে। 1 এর স্কয়ার 1, 1 এর 2 মানে 1 এর 4, আর এটা কত হবে 3 এর 4, তাই তো। তাহলে 2 থেকে 1 বাদ গেলে হচ্ছে 1 মাইনাস 1 এর 4 মাইনাস 3 এর 4, 1 থেকে 1 এর 4 বাদ দিলে 3 এর 4, 3 এর 4 বাদ দিলে 0 হয়, তাই তো, বুঝলে। আচ্ছা 5 এর 3 একটা দেখো, আবার তাদের মধ্যে আবার মিউট্যান্টের গল্পটা ওইটুখানি শেষ না, ওদের আবার ক্যাটাগরি আছে, আলফা মিউট্যান্ট, ওমেগা হিরো। ওদের ক্যাটাগরি কি বলতো, যে কে কার পাওয়ারকে বেশি ভালো কন্ট্রোল করতে পারে, এটা আবার আছে। কিন্তু শুধু সিনেমাটা ওইটুখানি নয় যারা মিউট্যান্ট হয়ে গেল, ওরকম না, মিউট্যান্টে তো পাওয়ার কন্ট্রোলের ব্যাপার আছে,
তাই মিউট্যান্টের ওইগুলো দেখতে গেলে তোমাকে বুঝতে হবে যে কোন মিউট্যান্ট কতটা পারত। যেমন যে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স, এমসিইউ যে হিরোগুলোকে বানিয়েছে বা যারা এমসিইউর ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো কিভাবে পোর্ট্রে করা আছে, বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন পাওয়ার। ঠিক আছে, এখন যদি মোটামুটি তুমি যদি একদম লো ক্লাস মিউট্যান্ট না, মানে যারা তাদের পাওয়ার খুব একটা ভালো ইউজ করতে পারে না, ঠিক আছে, তারা কিন্তু সবার সঙ্গে পারবে না। মানে ধরো কিরকম হিরোর সঙ্গে আছে, সে ধরো থ্যানোস, ঠিক আছে, যে থ্যানোস হচ্ছে প্রচন্ড পাওয়ারফুল, অ্যাভেঞ্জার্স এন্ডগেমে দেখিয়েছে, এন্ডগেম আর ইনফিনিটি ওয়ারে থ্যানোস পাওয়ারফুল, আবার থ্যানোসের যারা রাইট হ্যান্ড তারা আবার এক্সট্রিমলি পাওয়ারফুল, ওই থ্যানোসের কাছাকাছি। তো তাদের সঙ্গে কিন্তু পাওয়া খুব ডিফিকাল্ট মিউট্যান্টদের, কারণ তাদের মধ্যে এবিলিটি আছে মিউট্যান্টদের, কিন্তু এবিলিটিটা কম, মানে ইনসাফিসিয়েন্ট এবিলিটি। স্পেসিফিক ব্যাটসম্যানের তো ডিফারেন্স আছে, মনীষ পান্ডেও ব্যাটসম্যান, বিরাট কোহলিও ব্যাটসম্যান, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, এটাও ঠিক তাই। মনীষ পান্ডে কিন্তু বলার না, হি ইজ স্পেসিফিক বাট লো কোয়ালিটি স্পেসিফিক, বোঝো ব্যাপারটা, ঠিক আছে, ওটাও তাই। আবার থ্যানোসের যে মানে ভিলেনটা আছে, সে আবার মিউট্যান্টগুলো কি, মানে ওদিকে কোনো একটা মিউট্যান্ট এগিয়ে এসে মারতে যাচ্ছে, ও শুধু আঙুল এরকম করে দেবো, শুধু ছিটকে বেরিয়ে যাবে ওখান থেকে, মানে শুধু আঙুলটা দিয়ে এরকম কন্ট্রোল করবে, আঙুলটা দিয়ে এরকম, তার কারণে ও কন্ট্রোল করতে পারে। তাহলে আবার ও কি সব কন্ট্রোল করতে পারে? সব কিন্তু কন্ট্রোল করতে পারে না। যেমন কি এই যে আমরা রিসেন্টলি একটা সিনেমা দেখে এলাম, দারুণ একটা জিনিস দেখিয়েছে, যে একটা টেকনোলজি দেখিয়েছে, নাম হচ্ছে ন্যানাইট। ন্যানো টেকনোলজির নাম শুনেছো? সে হচ্ছে ন্যানাইট, মানে একটা মেয়ের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার, ওকে তৈরি করা হয়েছে, ওর বডিতে ব্লাড নেই, ওর বডি ন্যানাইট দিয়ে তৈরি, আর ওর বিভিন্ন রকম জিনিস বানাতে পারে, ঠিক আছে, মানে ধরো রোবট কাটার জন্য এরকম কাটার, হাতে দুখানা কাটার বানাতে পারে, এরকম অনেক কিছু করতে পারে, ঠিক আছে, আকাশে মোটামুটি উঠতে পারে, এরকম ওর একটা অলরাউন্ডার জিনিস বানিয়েছে, অলরাউন্ডার কিন্তু ওইরকম মানে কাটাই করতে পারে, তারপরে বিভিন্ন রকম অ্যাক্রোব্যাটিক, মানে এরকম লাফিয়ে টাফিয়ে অ্যাক্রোব্যাটিক অ্যাকশন করতে পারে, ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম ভালো আছে, ঠিক আছে, আবার আকাশে মোটামুটি উঠতে পারে, মোটামুটি দৌড়াতে পারে, সব কিন্তু এগুলো মোটামুটি, ঠিক আছে, মোটামুটি লেভেলে, কিন্তু এগুলো সব পারে, মানে সি ইজ এ অলরাউন্ডার। এবার ওখানে দেখাচ্ছে যে ওকে লেক্স লুথার বলেছে যে কিল হিম, ঠিক আছে, দিয়ে সেই কিল হিম কাকে মারার কথা বলেছে? সুপারম্যান, ঠিক আছে। এবার ও ন্যানাইট দিয়ে কি করেছে, সুপারম্যানের শরীরের ভেতরে ন্যানাইট ঢুকিয়ে দিয়েছে। এবার ওদের কনসেপ্টটা হচ্ছে যদি সুপারম্যানের শরীরে ন্যানাইট ঢুকিয়ে দেয়, তাহলে সুপারম্যান মানে ব্রিদিং করতে না পেরে মরে যাবে, এটা হচ্ছে ওদের কনসেপ্ট। এবার সুপারম্যান কি করেছে, সুপারম্যান ওকে কি মারার চেষ্টা করেছে, কারণ ও জানতো না ওরকম ন্যানাইট ঢুকিয়ে দেবে। এবার ও যখন, আর ও কিন্তু কন্ট্যাক্টে থাকতো, ও কিন্তু এরকম ন্যানাইটটা ছিটকাতে পারে না, ও যখন ন্যানাইটটা ঢুকিয়ে দেবে, ও কিন্তু সুপারম্যানের কন্ট্যাক্টে ছিল, মানে সুপারম্যানকে ধরে আছে, আর সুপারম্যান বুঝতে পেরেছে যে ওর কন্ট্যাক্টে আছে, ওই জন্য সুপারম্যানের পুরো বডিটাকে ন্যানাইট করে দিয়েছে। তার মধ্যে সুপারম্যান কি করেছে, তাহলে ওকে সুপারম্যান হারালো কি করে, গল্পটা বছর প্রচন্ড জোরে ওপরে উড়ে গেছে সুপারম্যান। সুপারম্যানের ওড়ার স্পিড অন্য, মানে লাইটের কাছাকাছি স্পিডে সুপারম্যান উঠছে, এক্সট্রিমলি স্পিড, ঠিক আছে, যে স্পিড গিয়ে উঠে ওপরে চলে গেছে, পৃথিবীর ওপরে একদম ওই মাধ্যাকর্ষণ শক্তি উপেক্ষা করে একদম ওই লেভেলে চলে গেছে, পৃথিবী থেকে পুরো বেরিয়ে এসছে, ঠিক আছে। এবার তখনই যখন সুপারম্যান বুঝলো যে ন্যানাইট গুলো এবার কিন্তু লেস পাওয়ারফুল হতে শুরু করেছে, তার কারণ ওই মেয়েটা কিন্তু অক্সিজেন খুব একটা ভালো পাচ্ছে না। তারপর ওকে নিয়ে কি করেছে বলতো, ওকে ঘুষি টুসি কিচ্ছু হয়নি, ওকে ধরে আছে, অত বডি থেকে বেরোতে পারছে না, হ্যাঁ, এইবার ওকে নিয়ে আর্থের দিকে এরকম ছিটকে নিচে গেছে, নেমেছে, এবার নেমে মাটির ভেতর ঢুকেছে, ব্যাস গল্প শেষ। আর ও যখন নিচে এরকম নামছিল, তখন ওর যে মালিক মানে লেক্স লুথর বলছিল যে এই স্পিডের সঙ্গে পারবে না। তাহলে কি বলতে চাইলাম, স্পিড হচ্ছে স্পেসিফিক, অনেক স্পিড সুপারম্যান, মোর স্পিড। তো ও কিন্তু অলরাউন্ডার, কিন্তু এর হচ্ছে বিরাট স্পিড, আর তার সঙ্গে হচ্ছে ওর হচ্ছে মানে ম্যান অফ স্টিল, মানে ওর হিটিং এবিলিটি খুব বেশি, মানে যা ওরা টাচ করতে পারে তা ওরা হিট করে দিতে পারে। ও কিন্তু ওকে হিটটা করেনি। কনসেপ্ট হচ্ছে এইটা, যে আলটিমেটলি দেখা গেছে যে সমস্ত হিরোর মানে বেটার পাওয়ার আছে স্পেসিফিক লেভেলে, তারা কিন্তু মানে ওমেগা মিউট্যান্ট, মানে ওমেগা পাওয়ারফুল। এবার দেখা গেলো যে এই লোক যে ধরো নর্মাল মিউট্যান্টকে আঙুল দিয়ে ছিটকে দিল, সে কি থরকে আঙুল দিয়ে ছিটকাতে পারবে? সেটা না, কারণ থর হচ্ছে গড অফ থান্ডার, ওর কাছে মানে 1 নম্বর হাতুড়ি আছে, তার সঙ্গে স্টর্ম ব্রেকার আছে। এগুলো সব কমিক্সের বই আছে, আমার ছোটবেলায় কমিক্সের বই পড়তাম। এটা হচ্ছে সুপার হিরো বেস মুভি। দেখো সিনেমা আমি কি কারণে দেখতে যাই, বেশি কঠিন গল্প হলে আমার মাথার ওপর দিয়ে যায়, আমি ওসব দেখার জন্য মানে ইন্টারেস্টেড নই। আমি সিনেমা দেখতে হলে কি একটা ওখানে একটা অফার থাকে আইনক্সে, সে 110 টাকা দিলে তুমি একটা নর্মাল পপকর্ন একটা কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে। ওটা নিয়ে নিলাম, একটা এরকম সাইজের একটা পপকর্ন আর একটা 200 ml আর কি 250 ml একটা কোল্ড ড্রিঙ্কস, ওটা নিলাম।
আচ্ছা, এবার আমি সিনেমায় কি দেখি, ভিএফএক্স, তারপরে তোমার বাকি যে স্পেশাল এফেক্টগুলো, 3D, এই জিনিসগুলো দেখি। কারণ ওই সিনেমার গল্পটাই এটা। আমি যদি তোমাকে এত কথাগুলো বলছি, তোমার কিন্তু কোনো ইন্টারেস্টই পাচ্ছ না, কিন্তু তোমাকে যদি দেখানো হয় সিনটা, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে ওয়াকান্ডা যে সিনটা বানিয়েছে না, যে থর যখন ওয়াকান্ডায় নামলো স্টর্ম ব্রেকারটা নিয়ে, যে কি বলেছে বলো তো, বলছে ওয়াকান্ডা 30 সেকেন্ডস অফ থর ইন ওয়াকান্ডা ইজ গ্রেটার দ্যান এন্টায়ার বলিউড। বুঝতে পারলে ব্যাপারটা? মানে ওয়াকান্ডা যখন থর নামলো, বলছে ও যে 30 সেকেন্ডের যে সিনটা দেখিয়েছে, সেটা হচ্ছে এন্টায়ার মানে বলিউডের থেকে যা বানিয়েছে তার বেটার। এবং এটা মার্ভেলের যারা ফ্যান, এই ইন্ডিয়ার যারা ফ্যান, যারা বলিউড মুভি দেখে, তারাও এটা বলবে। আর থর বলতে হচ্ছে ক্রিস হেমসওয়ার্থ, তার ক্যারেক্টারই, পার্সোনালিটি ক্যারেক্টারই আলাদা। ওটা ওই রকম জিনিসটা বানিয়েছে। ওটা যদি সিনেম্যাটিক ভিউটা, ওরা আমরা যেটা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে মানে যেটা দেখেছি, ওই যে জিনিসটা আমরা দেখেছি সিনেম্যাটিক ভিউটা, মানে যে 3D তে মানে এক্সেপশনাল। ওটা হচ্ছে মানে ওই সিনেমাগুলো ওরকম করে জিনিসটা বানানো হয়। তার কি বলবো, মানে এত সুন্দর ভিজুয়ালাইজ, আর তার সঙ্গে সিনেমাটোগ্রাফি এফেক্ট খুব ভালো, ওই জিনিসগুলো দেখতে ভালো লাগে। এবার এখানকার বাংলা সিনেমাগুলো কি সেই ফালতু সিনেমা। এবার তা বলে আমি তো এখন এই বয়সে এসে মিঠুনের সিনেমা দেখতে পাই না। তো মিঠুন উড়িয়ে দিচ্ছে, তুফান টুফান ওসব করছে, ওগুলো দেখা যায় না বসে। ওগুলো ছোটবেলায় যখন দেখতাম বুঝতাম না, কিন্তু আমাদের মা বাবারা দেখতো, অবাক হয়ে যায় যে ওরা কি করে বসে দেখতে পাচ্ছে। যে মিঠুন বলছে বছরে একবারই আসি, তুফান, ঠিক আছে, ফাটা কেষ্ট, সিনেমাগুলো কি করে দেখে। হ্যাঁ, আবার লো কোয়ালিটি সিনেমা, সিরিয়াসলি বলছি তো, লো কোয়ালিটি, মানে কোনো কোয়ালিটি নেই সব সিনেমা। সিনেমা এমন বানাতে হবে যে টপ কোয়ালিটি বানাতে হবে। সিনেমা বানানো বিরাট ব্যাপার, যত বড় ডিরেক্টর হোক। যদি বলা যায় যে টাইটানিক বানাতে পারবে, টাইটানিক হচ্ছে সিনেমা। কিরকম বানিয়েছে বলো তো সিনেমাটা? টাইটানিক টাইটানিক হচ্ছে তোমার 1998-99 সালের সিনেমা। টাইটানিক খুব ছোটবেলায় আমরা দেখেছি, ভেরি তার বড় বয়সে দেখেছি পুরোটা, তখন তো ওকে বুঝতে পারিনি। তো টাইটানিকের গল্প, ঠিক আছে, টাইটানিকের কথাবার্তা, জ্যাক রোজ, টাইটানিক লাভ স্টোরি বানাতে গেলে টাইটানিক, ওই ধূমকেতু না চলবে না। যা দেখে নিয়েছি টাইটানিক, মানে আমাদের জেনারেশনে আমরা যা দেখে নিয়েছি, এখন কি হচ্ছে জানো, বেসিক্যালি রিমেক হচ্ছে এদিক ওদিক, নতুন কিছু এখন বার করে যে নতুন এনে চোখ মানে চকমকিয়ে দিলে যে আমরা সব চমকে দিলাম, বা এরকম তো কোনোদিন আগে দেখিনি এরকম লাভ স্টোরি। এই যে সাইয়ারা সিনেমাটা নিয়ে তো কথা হচ্ছে, তো গল্পটা কি, সাইয়ারা সিনেমায় একজন আরেকজনের মস্তিষ্ক মানে অ্যালঝাইমার মানে স্মৃতিশক্তি চলে গেছে। এর প্রচুর বাংলা সিনেমা আছে, ঠিক আছে। তাহলে যদি সাইয়ার সিনেমাটাকে তুমি বলবে যে দুঃখের সিনেমা, সাপোজ যদি কেউ বলে, তাহলে ভাই বাংলা সিনেমাটা ভালো আছে, বোঝে না বলে একটা সিনেমা আছে, ঠিক আছে। গল্পগুলো একই জিনিসটা, মানে কেউ যদি সিনেমা হলে গিয়ে কাঁদতে যায়, তাহলে সে সব সিনেমাগুলো দেখবে মাথাটা সামলে ওটার সময়। হ্যাঁ, ঠিক আছে। তখন সে মানে সিনেমাগুলো দেখবে, বোঝে না সিনেমাটা ভালো, ইন দ্য সেন্স সিনেমাটার প্রেক্ষাপটটা ভালো, গল্পটা ভালো, সিনেমায় যে আবেগটা যেটা আছে, আবেগ মানে যে ইমোশনটা যেটা দেখানোর চেষ্টা করেছে, সেটা ডিরেক্টর দেখাতে পেরেছে। তার সঙ্গে অরিজিৎ সিং এর গানটাও ছিল। তাই এই সাইয়ারা সিনেমাটা নতুন কিছু নাই, মানে আগের জিনিসই আছে, নতুন কিছু দেখায়নি। আর লাস্ট তো টাইটানিকের থেকে ভালো বানাতে পারবে না। 10টা অস্কার নিয়েছে টাইটানিক। তারপরে বেন হুড কি বলতো, বেন হুড হচ্ছে রিসেন্ট যে বেন হুড সিনেমাটা করেছে, ওটাও কিন্তু অস্কার পেয়েছে। ওটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে মানে ক্ল্যাশ। হ্যাঁ, দুই ভাই মানে নর্মাল ভাই না, পাওয়ারফুল ওরা, ঠিক আছে, মানে ক্ল্যাশ অফ ক্ল্যান্স, সোজা কথা। এরকম একটা সিনেমা, কিন্তু এই গল্পটা শুধু এটা না। আর আগের যে বেন হুড ছিল, ওটা তো বিরাট বড় সিনেমা। ওই গল্পটা মানে বেন হুড কতক্ষণের সিনেমা জানো? প্রায় 4 ঘন্টার সিনেমা, 1959 সালে বানানো, মানে 1959 বেন হুড 4 ঘন্টার সিনেমা। তোমার যদি মানে তুমি সিনেমাটা দেখতে বসো, তুমি যদি সিনেমাটা রিয়েলাইজ করো, তোমার 1 মিনিটও বোর হবে না। তাহলে ভাবো ডিরেক্টর তোমাকে 240 মিনিট বসিয়ে রাখার ক্ষমতা আছে সিনেমাটা, জাস্ট ইমাজিন। আর লাস্টে যে হ্যাঁ, বাড়িতে ফোন করতে হবে, কিন্তু এখন চলে যাবে। আচ্ছা, তাহলে এটা করে দিচ্ছে sin স্কয়ার 30। আচ্ছা, তার সঙ্গে কি আছে 1/3 cot স্কয়ার 30, 1/3 cot স্কয়ার 30, ঠিক আছে। তারপর কি আছে -1/8, এরকম অনেক বাড়ানো যায়, কোনো শেষ নেই। 1/8
sec স্কয়ার 45 ডিগ্রি, ঠিক আছে। tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 × 1 স্কয়ার। বলো, দেখো দেখো এটা দেখে নাও। sin 60 ভ্যালু হচ্ছে √3/2, এটা প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, ঠিক আছে। 1/3 cot 30 ভ্যালু কত? cot 30 মানে হচ্ছে tan 60, তাই তো। tan আর cot মিলে পুরো কোণ তৈরি করে। tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে cot 30 ও √3 হবে। √3 তার হোল স্কয়ার মাইনাস 1/8 sec 45 মানে cos 45 এর উল্টো। cos 45 1/√2, sec 45 হচ্ছে √2 তার হোল স্কয়ার, ঠিক আছে। 3, এটা কত হলো? 3/4 হলো, মাইনাস 1 এর 3 ইনটু 3 হলো, এই যে √3 হোল স্কয়ার, তাই তো। দেখো মাইনাস 1 এর 8 ইনটু 2 হলো, √2 হোল স্কয়ার তো 2, তাই তো। আচ্ছা, কেটে গেল 4, কেটে গেল 1, ঠিক আছে। তাহলে 3 মাইনাস 3 এর 4 মাইনাস 1 মাইনাস 1 এর 4, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা কত হবে? প্রথমে 3 মাইনাস 3 এর 4, ঠিক আছে, কত হয়? 4 3 এ, এখানে 4 3 এ 12, 12 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 1 এর 4, 12 মাইনাস 3 কত? 9 এর 4, 9 এর 4 মাইনাস 1 মাইনাস 1 এর 4, 9 এর 4 মানে কি জানো? 2 পূর্ণ 1 এর 4, দেখো তাই হচ্ছে 4 2 8 একে 9 এর 4, তাই তো। মাইনাস 1 মাইনাস 1 এর 4, 2 পূর্ণ 1 এর 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 পূর্ণ 1 এর 4, তাই তো। দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 পূর্ণ 1 এর 4 থেকে 1 এর 4 বাদ দিলে কত হয়? 1, তাই তো। কারণ 1 পূর্ণ 1 এর 4 কথার মানে হলো 1 প্লাস 1 এর 4, তার সঙ্গে তোমার মাইনাস 1 এর 4 ছিল, দিয়ে তোমার আলটিমেট 1 হয়ে গেল, বুঝলে? এটা অ্যান্সার আছে তো? ঠিক আছে, ঠিক আছে, বাকিটা লিখে নেবো ওটা। আর আজকে 23.3 আজকে দিয়ে দেবো, বাকি যা যা যতটা পারবো দিয়ে দেবো আজকে, পরপর তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর এবার উচ্চতা দূরত্ব দেওয়া থাকবে, আমি করছি, দাঁড়াও মোবাইলটা চার্জে বসিয়ে ওটা বাকিটা করে নিচ্ছি, ওটা যাতে অসুবিধা দেখতে পারো। আমি